নমস্কার আপনাদের প্রত্যেককে। গত সপ্তাহে আমি সাপ্তাহিক রাশিফল পোস্ট করিনি, তার কারণ পজিটিভের পাশাপাশি নেগেটিভও থাকে এবং পুজোর টাইমগুলোতে আমি চাই না যে নেগেটিভটা তো অতি বাস্তব, নেগেটিভ থাকবেই, প্রত্যেকের থাকে, সেই নেগেটিভ নিয়ে কথাবার্তা বলার জন্য, যার জন্য আমার মহালয়ার পর থেকেই চেম্বার বন্ধ থাকে এবং আমি সেই সময় কোনো ডেইলি ওয়াইজ বা সাপ্তাহিক রাশিফলও কিন্তু পোস্ট করি না। যাই হোক, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই সপ্তাহে 12 থেকে 18 অক্টোবরের কি অভিপ্রীতি থাকছে সমস্ত রাশির অ্যাসপেক্টে, সেটা নিয়ে আজকের আলোচনা। এবং আলোচনার পূর্বে যেটা আমি অলওয়েজ বলি, সেটা বলাটা আমার উচিত কর্তব্য, কারণ জ্যোতিষ করতে এসেছি, পুরোটাই জ্যোতিষ রিলেটেড কথা বলতে হবে। আমি কখনো বিশ্বাস করি না যে শুধু পাথর কবজ পড়লেই লোকের উন্নতি হয়। আমি কখনোই বিশ্বাস করি না যে টোনা টোটকা করলে উন্নতি হয়। টোনা টোটকা করলে আপনার ফটকা লাগতে পারে, ফটকা মানে ওই লেগে গেল তুক্কা, সেটা আলাদা জিনিস। কিন্তু অ্যাস্ট্রোলজি, সঠিক জ্যোতিষ শাস্ত্র, বৈদিক শাস্ত্র বৈদিকের মতন করেই যায়। সুতরাং এক একটা রাশির পৃথিবীতে বহু ছেলে মেয়ে রয়েছে, সবার সাথে সবার এক হয় না। রাশিফল একটা ওভারঅল অ্যাজাম্পশন আপনি বলতে পারেন, একটা ওভারঅল একটা প্রেডিকশন আপনি বলতে পারেন। ডেপ প্রেডিকশন কিন্তু নয়। ডেপ প্রেডিকশনের ক্ষেত্রে জন্মকুণ্ডলী দেখতে হয়। ওভারঅল প্রেডিকশন হচ্ছে রাশি, মিলতেও পারে নাও মিলতে পারে, কিছু কিছু মেলে, কিছু কিছু মেলে না। এই যে কিছু কিছু মেলে আর মেলে না, তার কারণটাই হচ্ছে প্রত্যেকেরটা আলাদা আলাদা। কেমন? তো শুরু করব আমরা এই সপ্তাহের আলোচনা। মেষ রাশি। দেখুন, মেষ রাশির মধ্যে না একটা মায়াবী ব্যাপার কাজ করবে, তবে শরীর স্বাস্থ্য মেষ রাশির খুব খুব কনসিয়াস থাকতে হবে। আপনার হয়তো ছোট্ট একটা প্রবলেম আছে, আপনি ইগনোর করছেন ডাক্তার বাবুর পরামর্শ দেওয়ার থেকে। ইগনোর করবেন না, কাইন্ডলি করবেন না, ডাক্তারবাবুদের পরামর্শ গ্রহণ করুন। বারবার বলছি, মেষ রাশির এই সপ্তাহ শারীরিক দিক থেকে ভালো নয়। শুধু এই সপ্তাহ নয়, আগামী বেশ কিছুটা দিন মেষ রাশির শারীরিক ক্ষেত্র ভালো যেতে চলছে না। সুতরাং ইগনোর করবেন না, ডাক্তারবাবুদের পরামর্শ গ্রহণ করবেন। মনে রাখবেন, আমরা যতক্ষণ সুস্থ আছি ততক্ষণই সব ঠিকঠাক। সে টাকা কম থাক বেশি থাক, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ ভালো থাকাটা দরকার, তারপরে অর্থের বিষয়টা আসে। সুতরাং খেয়াল রাখবেন, আপনাদের কোনো ছোট বড় সমস্যায় আপনারা কনসিয়াস থাকবেন। যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত বা যারা নাচ গান ইত্যাদি পছন্দ করেন বা করেন, তাদের জন্য ভালো। এডুকেশন ভালো হচ্ছে, প্রেমজ সম্পর্ক ভালো হচ্ছে। শরীর নিয়ে, যেটা প্রথমেই বললাম, শরীর নিয়ে ভোগান্তি থাকছে। আর্থিক ভাগ্য অর্থ জেনারেট করবে, কিন্তু টাকা ধরে রাখাটা সপ্তাহের প্রথম কিছু আপনি ধরে নিতে পারেন 12, 13, 14, 15 তারিখ অব্দি, হ্যাঁ 15 তারিখ অব্দি কিছুটা চাপ কিন্তু থাকবে মেষ রাশি। তারপরের সেক্টরটা অ্যাভারেজ, তারপরে ওকে ওকে, ঠিক আছে। এডুকেশন ভালো হচ্ছে। এবার দেখবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনা বাড়বে, স্পিরিচুয়ালিটি বাড়বে, দায়িত্বপূর্ণ কাজে যোগ্যতার পরিচয় আপনি দিতে পারবেন। অর্থনৈতিক উন্নতি, শ্রীবৃদ্ধির জায়গাটা ভালো হচ্ছে বৃষ রাশির। বৃষ রাশির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট লগ্নি আপনি করতে পারেন। দাম্পত্য সম্পর্ক যথেষ্ট শুভ হিসেবে কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে। এবার আমরা দেখব মিথুন রাশি। মিথুন রাশির এডুকেশন ভালো হচ্ছে, অর্থনৈতিক জায়গাটা ভালো হবে, দীর্ঘদিনের কোনো ইচ্ছে পূরণ ঘটতে পারে, ঘটতে চলছে, কোনো প্ল্যানিং হচ্ছিল না, হতে পারে। কোনো লাক্সারি আইটেমের প্রতি গ্যাজেটিক প্রাপ্তি আপনার ঘটতে পারে এই সপ্তাহে। আর্থিক ভাগ্য ভালো, বাড়ির হেল্প অনেকটাই, কিন্তু পুরোটা নয়, অনেকটাই আপনি পাবেন। প্রেমজ সম্পর্ক মোটামুটি অ্যাভারেজ কিন্তু মিথুন রাশির এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির পেটের গোলযোগ, পেটের গন্ডগোল লেগে থাকবে। সন্তানের তরফ থেকে সুখ বা কোনো গুড নিউজ আপনি পেতেই পারেন এই সপ্তাহে। শরীর নিয়ে একটু কেয়ারফুলি থাকবেন, আহামরি কিছু প্রবলেম নয়,
একটু কেয়ারফুল থাকবেন শরীর স্বাস্থ্য নিয়ে যদি আপনি কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হন। তবে এডুকেশনে বিশেষ এবং অতি বিশেষ মনোনিবেশ করাটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তভাবে কিন্তু জরুরি। এবার আমরা দেখে নিব সিংহ রাশি। স্কিন ডিজিজ, স্কিনের প্রবলেম, যাদের আর্থ্রাইটিসের প্রবলেম রয়েছে বা যাদের হার্ট রিলেটেড কোনো সমস্যা রয়েছে, এই সপ্তাহে এই সেক্টরগুলোতে সমস্যা বাড়তে পারে সিংহ রাশির অ্যাসপেক্টে। সেই বিষয়ে আপনাকে নজর দিতে হবে, সেই বিষয়ে আপনাকে কনসিয়াস থাকতে হবে যদি আপনার রাশি হয়ে থাকে সিংহ রাশি। অর্থনৈতিক জায়গাটা ভালো হচ্ছে, চাকরির তুলনা ব্যবসায় এই সপ্তাহে কিন্তু ভালো একটা রিটার্ন আপনি পেতেই পারেন। শেয়ার মার্কেটে একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করাটা দরকার রয়েছে এই মুহূর্তে সিংহ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নিব কন্যা রাশি। একদম ভালো নয় এই সপ্তাহটা, ডামাডোল, জরাজীর্ণতা সর্বদিকে, সর্বকাজে বাধা, এডুকেশন বলুন, সম্পর্ক বলুন, কর্মপ্রাপ্তি বলুন, চোখ নিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন বা চোখে চোট আঘাত লাগতে পারে, সাবধানতা অবলম্বন করে চলবেন। বাবার স্বাস্থ্য বা গুরুজন, মেল গুরুজন এর স্বাস্থ্য নিয়ে সমস্যা বা গুরুজন রিলেটেড কোনো ব্যক্তির সাথে তীব্র বিরোধ, তীব্র মতনৈক্য কিন্তু দেখা যেতে পারে যদি আপনার রাশি হয়ে যায় কন্যা। কনসিয়াস থাকুন। তুলা রাশি। আবেগকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণপূর্ণ জীবন যাপন করতে হবে। অর্থনৈতিক জায়গাটা অনেকটাই পজিটিভ এই সপ্তাহে হতে চলছে। প্রেমজ সম্পর্কের নতুন আগমন কিন্তু ঘটতে পারে এই সপ্তাহে। রাজনৈতিক ব্যক্তিদের সমস্যা তুলা রাশির ক্ষেত্রে, তার পাশাপাশি তুলা রাশির কিন্তু এই সপ্তাহে ছোটখাটো কোনো প্রাপ্তি যোগ ঘটতে পারে। বিতর্কে গুজবে কান দেবেন না এই সপ্তাহে। ছোটখাটো ট্যুরিং বা তীর্থ ভ্রমণের যোগ লক্ষ্য করা যাচ্ছে তুলার। এবার আমরা দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রাপ্তি যোগ রয়েছে, পরিবার পরিজন নিয়ে একটা ভালো সময় আপনি কাটাতে পারেন, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, এডুকেশন ভালো হচ্ছে, আর্থিক ভাগ্য ভালো হচ্ছে, একাগ্রতা বাড়বে এডুকেশন এবং কর্মের ক্ষেত্রে। আপনার কাছের লোকরা আপনার ভাবমূর্তিকে নষ্ট করতে পারে, খেয়াল রাখবেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা এই সেক্টরে। এবার আমরা দেখব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন, কমিউনিকেশন বৃদ্ধি হতে চলছে, বাড়ির পরিবেশ ভালো নয়, কলহ বৃদ্ধি, অশান্তি বৃদ্ধি, মেডিকেল রিলেটেড কোনো ঝামেলা কিন্তু, অশান্তি কিন্তু, বাধা কিন্তু আসতে পারে যদি আপনার রাশি হয়ে থাকে ধনুরাশি। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে ভালো হচ্ছে। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির আর্থিক ভাগ্য ভালো নয়, অর্থ ড্রেনেজ হওয়ার চান্সেস অনেক বেশি হচ্ছে, আয়ের তুলনায় ব্যয়ের মাত্রা বেশি, সুতরাং ঋণ ধারে আপনি জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহে। এডুকেশন অতি বিশেষ নজর দিবেন। যদি আপনি মহিলা হন মকর রাশির, কোনো ট্র্যাপে পড়ে যেতে পারেন, সাবধান। এবার দেখব কুম্ভ রাশি। চোট আঘাতের যোগ রয়েছে, অর্থ নষ্টের যোগ রয়েছে, চিটিংবাজি হতে পারে আপনার অর্থকে নিয়ে, আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে, সাবধানতা অবলম্বন করে চলবেন। এডুকেশন ভালো, সাংসারিক জীবন মোটামুটি ভালোই দেখাচ্ছে এই সপ্তাহে কুম্ভ রাশির। কুম্ভ রাশির মাইগ্রেন রিলেটেড কোনো সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেমে ভোগান্তি এই সপ্তাহে রয়েছে। এবার দেখব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আইনি জটিলতা ঘটতে পারে, তবে প্রাপ্তিযোগ রয়েছে। সপ্তাহের মধ্যভাগের পর থেকে আর্থিক ফ্লো বেটার হতে চলছে, সাংসারিক চাপ বৃদ্ধি হতে চলছে, কনফিউশন বাড়াবে এই সপ্তাহে কিন্তু মীন রাশির। এডুকেশন ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে, তবে কিছু ভেহিকল আপনি যদি প্ল্যানিং এ থাকে সেটা ক্রয় করতে পারেন, বা সেই কানেকশনস কিন্তু তৈরি হচ্ছে এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। এই ছিল ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন,
আশীর্বাদ করবেন আমায়, আমি যেন সঠিক জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে সমাজের লোকদের উপকার করতে পারি। আমি চাই না আমার হাত দিয়ে কারো অপকার হোক, আমি চাই না আমি যতক্ষণ জীবিত রয়েছি কারোর সাথে আমি প্রতারণা করি বা প্রতারণার কোনো চিন্তা আমার মাথায় আসে। নমস্কার, ভালো থাকবেন।